হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে। আশা করি সকলে ভালো আছেন। গতকালকে ছিল পাণ্ডবা নির্জল একাদশী, আজকে হচ্ছে মহাদ্বাদশী, রাত্রি জাগরণ ছিল। তো মঙ্গল আরতি, তুলসী আরতি করার পর সকাল সকাল ভগবানের জন্য ভোগ রন্ধন করে নিচ্ছি। তো আজকে রন্ধন করেছি অন্ন, মুগের ডাল আর আলু সিদ্ধ, আলু মাখা। তো সেটাই আজকে ভগবানকে ভোগ লাগিয়ে নেবো এবং সকাল সকাল প্রসাদ পেয়ে নেবো, যেহেতু কালকে নির্জলা একাদশী ছিল এবং গুরু মহারাজের অশেষ কৃপায় আমরা নির্জলা ব্রতও সুসম্পূর্ণ করেছি। এরপরে আমরা প্রসাদ পেয়ে নিচ্ছি, এই যে প্রভুজিও প্রসাদ পেয়ে নিচ্ছে। এরপর ভগবানকে স্নান করিয়ে নেবো। আজকে একটা মহৎ উৎসব আছে, দণ্ড মহোৎসব তলায় চিরাধধি উৎসব। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু স্বরগোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিল পানিহাটি গ্রামে, যে তুমি সমস্ত ভক্তবৃন্দকে আজকে চিরাধধি পাওয়াবে। তো মহান আচার্যদের দণ্ডটাও কতটা আনন্দদায়ক হয় না। তো শ্রীমান নিত্যানন্দ প্রভু, যিনি কিনা আদি গুরু, তিনি দণ্ড দিয়েছেন রঘুনাথ দাস গোস্বামীকে। তো সেই কারণে আজকে ভগবানকে ভোগ লাগিয়ে নিচ্ছি মালসা ভোগ। তো মালসায় প্রথমে চিড়ে, দুধ, তারপর মিষ্টি দই, তারপর বিভিন্ন ফল, আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে, আর ওপর থেকে নারকেল কোড়াও দিয়ে দিচ্ছি। তো এরকম আমরা 3টে মালসা ভোগ সাজিয়ে নিয়েছি। তো ভগবানকে ভোগ লাগিয়ে নেবো। একটা পানিহাটি গ্রামে নিয়ে যাব, একটা বাড়ির আত্মীয় স্বজন, আর আরেকটা হচ্ছে ভক্তদের মধ্যে বিলিয়ে দেবো। তো এরকম করে প্রভুজি 3টেই মালসা ভোগ সাজিয়ে নিচ্ছিল খুব সুন্দরভাবে, আম, দুধ, কলা দিয়ে, আর একটা শুধু ড্রাই ফ্রুটের মালসা ছিল। তো সমস্ত মালসা ভোগ সাজিয়ে নিয়ে এরপরে ভগবানকে ভোগ লাগিয়ে নেবো। তো আপনারাও আজকের দিনে চিরাধধি ভগবানকে নিবেদন করুন এবং সেই প্রসাদ পান। তারপরে আমি গোপালকে একটা পদ্ম নিবেদন করে দিলাম। তো আজকে গিরিধারীর এই হচ্ছে শৃঙ্গার। তো আপনারা সকলে দর্শন করুন। এরপরে তুলসীপত্র দিয়ে ভালোভাবে ভগবানের জন্য ভোগ নিবেদনটা করে নিলাম। তারপরে আমরা পানিহাটির উদ্দেশ্যে রওনা দেবো। এই হচ্ছে সমস্ত মালসা ভোগের প্রসাদ মিক্স করে নিচ্ছি। এরপরে সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করে নেবো এবং বাড়ির ভক্তরা প্রসাদ পেয়ে নেবে। তো আপনারা সকলেই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।